আসসালামু আলাইকুম প্রবাসী ভাই ও বোনেরা, তোমাদের জন্য একটা ভিডিও বানাইতেছি। শোনো, দুনিয়াতে আমার আমার করো না। দুনিয়াতে আসলেই কিন্তু আমরা আইসি, একদিন থাকতাম না। কিন্তু প্রবাসী ভাই ও বোনেরা কিন্তু অনেক কষ্ট করে। আমি একজন মালয়েশিয়া প্রবাসী। শোনো, কষ্ট তো অবশ্যই করবা, যেরকম কষ্ট করবা তেমন কিন্তু খাইবা। এই যে আমি আজকে 3 দিন আগে ফল আনছি, ঠিক আছে? ফল আনিয়ে খাইতেছি। এই নইলগা তোমার বাংলাদেশের 400 টাকার ফল। 4 দিন ধরে খাইতেছি, এরপরে দেখো ওইগুলি আছে। আসলেই কাল লাগে থইবা, থইলেও তো কিছু লাভ নাই। আমি একটা কথা বলবো, তোমরা কষ্ট করে প্রবাসে কাজকাম করতেছো, তোমরা আত্মারে কষ্ট দিবা না। যেমন চাইবো তা খাইবা, এরপরে দা ওইলোগা টাকা রাখবা, ঠিক আছে? একটা কথা চিন্তা করবা, এই যে আমি মনে করো যে মালয়েশিয়া আওয়ার পরে অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিন্তু হারাইছি। কেউ কিন্তু দুনিয়াতে থাকতে পারতো না। কিন্তু আমরা চেষ্টা, কাজ কাম তো অবশ্যই করতে হইব যতদিন আমরা বাচ্চা থাকি। কিন্তু আমরা এই যে প্রবাস খাটতে খাটতে আমরা এখন বুড়া হয়ে যেতেছি। হ্যাঁ, আমরা কিন্তু মনে করো এক সময় দেখা গেছে আমরা বেশি হয়ে যাই, ছেলের আঙ্গ বেশি হয়ে যায়, বউর আঙ্গ বেশি হয়ে যায়, সকলের আঙ্গই কিন্তু বেশি হয়ে যায়। আমি এই কারণেই বলি যে প্রবাসী ভাই ও বোনেরা, তোমরা জানের দিকে খেয়াল রাখবা। আরেকটা কথা, তোমরা যেহেতু বিদেশ আইছো 2টা পয়সার লেগা, তোমরা 2টা পয়সা কেমনে রাখা যা এই কাজটা করবা, ঠিক আছে? কিন্তু যদি কিছু না রাখো, পরে তো লাশকালে তো চিন্তা করলে কিচ্ছুই লাভ নাই। অবশ্যই তোমরা কষ্ট করে ইনকাম করতেছো, নিজে খাইবা, আত্মারে কষ্ট দিবা না, আর কিছু কিছু টাকা রাখবা। এই যে দেখো, মনে করো আমার খাওয়ার কোনো কমতি নাই। ওই যে রুটি আছে, এই যে তরকারি, মনে করো ভাত অন্য ফাঁকাই নেই, ঠিক আছে? সকালে রুটি খাইয়াম, রুটি খাইয়া কাজে লাগাম। তোমরা ওইরকম আত্মারে কষ্ট দিবা না, ইনশাআল্লাহ। যেহেতু তোমরা বিদেশে আইছো কাজ করবার লেগিয়া, তোমরা ইনকাম করো, নিজেও খাও, কিছু মনে করো ব্যাংক ব্যালেন্স করো নিজের ভবিষ্যতের লেগিয়া। কারণ এক সময় যে দেখা যাবে তুমি বাপ নামে মানুষটা এক সময় তুমি লোকা বেশি হয়ে যাবে। যখন তোমার টাকা থাকবো, যদি তোমার কেউ নাও দেখে, তোমার সমস্যা নাই, তোমার টাকা আছে, তুমি চলতে পারবা। হিসাব করে চললো বন্ধুরা। আর আমি একটু ভিডিও দিই, তোমরা আমার ভিডিওটা সাপোর্ট করো।